লোকসঙ্গীতের সঙ্গে যে ইনস্ট্রুমেন্টস কি কি থাকে এবং কি কি ইনস্ট্রুমেন্টস তোমরা মেনলি তোমাদের এই গানের সঙ্গে যায়, যেরকম কীর্তনের সঙ্গে কিছু কিছু ইনস্ট্রুমেন্টস চলে, হ্যাঁ, যেরকম সেরকমই তোমাদের গানের সঙ্গে এই লোকগীতি বা পল্লীগীতির সঙ্গে কি কি ইনস্ট্রুমেন্টস তোমরা ইউজ করো? পুরোনো দিন আর এখনকার দিনে দুটো আমি যদি মানে দেখি, যে পুরোনো দিন মানে আগেকার দিনে যেভাবে প্রপার ওয়েতে লোকগান করা হতো, বাউলরা একতারা নিয়ে গাইছেন। অনেক সময় বাংলা ঢোল, শ্রীখোল, দোতারা, একতারা, ব্যাঞ্জো, হারমোনিয়াম এগুলো ইউজ হচ্ছে। নাও এ ডেজ দেখছি অ্যাকোস্টিক গিটার, লিড গিটার, বাস গিটার, ড্রাম, অক্টোপেড, পিয়ানো, এইগুলো সব নিয়ে লোকগান হচ্ছে। আমি অ্যাকোস্টিক গিটার নিয়ে গাইলাম, বাঁশি, বাঁশি তো অলওয়েজ সব কিছুতে যায়, এগুলো নিয়ে হচ্ছে। সেখানেও একটা বক্তব্য আমার, যে আমি নিজেই তো দুটো সেগমেন্টে কাজ করি। আমি যখন কোনো আখড়ায় গাইছি, একদম বাংলা ঢোল, শ্রীখোল, দোতারা, একতারা, বাঁশি এগুলো নিয়ে গাইছি। ওয়েস যখন আমি কোনো কনসার্টে যাচ্ছি, এই অনামিকা অ্যান্ড ফ্রেন্ডস আমরা যখন সবাই কনসার্টে যাচ্ছি, আমি লিড গিটার, বাস গিটার, ড্রামস, অক্টোপেড, কিবোর্ড এগুলো নিয়ে গাইছি। তোমার দেখেছি আমি ইনস্টাতে তুমি গানগুলো যে গাইছো এগুলো সবই তো এগুলো নিয়ে গেছো তুমি, রাইট? তো এগুলো নিয়ে গাইছি। দুটোই ইউজ হয়, কিন্তু দুটো দুভাবে ইউজ হয়, দুটো দু জায়গায় ইউজ হয়। বেসিক্যালি বাংলা ঢোল, শ্রীখোল, হারমোনিয়াম, দোতারা, একতারা এগুলো ইউজ হয়। আর আমরা এখন ইউটিউব, টেলিভিশন খুললে পরে আজকালকার দিনে যেগুলো যেভাবে গানগুলো শোনা যাচ্ছে ওগুলো ইউজ হয়। তুমি কোনটাকে খারাপ বলবে, কোনটাকে ভালো বলবে? কোনোটাও খারাপ না, কোনোটাই ভালো না, সবই গ্রহণযোগ্য।